এই জমিন সৈয়দ ফজলুল করিমের। সুতরাং যারা টঙ্গী ইজতেমার ময়দানে আমার নিরীহ মুসলমান ভাইদের রক্ত ঝরিয়েছে, এই সমস্ত সাদিয়ানীদের এই বাংলার জমিনে মালিকের কোন কোরআনের মজলিসে, আল্লাহর কোন ঘরে এদেরকে আর স্থান দেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ হলো কোন খুনির কাছ থেকে আমরা ইসলামের দাওয়াত নেব না। জোরে বলেন ঠিক কিনা? আপনি ছিলেন না, আমাদের নবী সন্ত্রাস ছিলেন না, পয়গম্বর আরবি কোনদিন কারো প্রতি আঘাত করেন নাই। সুতরাং নবীর আদর্শ যারা লালন করবে, কলিজার থেকে যারা নবীকে ভালোবাসবে, তারা কোনোদিন নিরীহ মুসলমানদের উপরে আঘাত করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? বীর মুসলমান ধরোয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরোয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, হয় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এদিক থেকে নারায়ে তাকবীর। তোলো তাকবীর ধ্বনি ধরায়ার একবার। বীর মুসলমান ধরোয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, হয় না? হয় না? নারায়ে তাকবীর। আওয়াজের এই অবস্থা দেখাই তো, আওয়াজের মুসলমানদের আওয়াজের হালত এমন দেখাই তো পার্শ্ববর্তী রাষ্ট্রের এরা আইসা আমাদের উপরে চরকি ঘোরায়। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের আওয়াজ হবে সিংহের মতো, কারণ তুমি আমি কারোর থেকে আদর্শ হাওলাত করে চলি না। জোরে বলেন ঠিক কিনা? আমরা নবী পেয়েছি, এমন নবী যেই নবীর আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ। সুতরাং পয়গম্বর আরবির আদর্শের উপরে যদি কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন নাস্তিক রসুলের আদর্শের উপরে যদি কালিমা লেপন করতে চায়, তাহলে যেই চক্ষু রসুলের আদর্শের দিকে কালিমা লেপন করার জন্য তাকাবে, ওই চক্ষু আপন জায়গায় বহাল থাকতে দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? যেই হাত এই বাংলার ৫৬,০০০ জমিন, এটা মুসলমানদের উর্বর জমিন। জোরে বলেন ঠিক কিনা? এটা কোরআনের উর্বর জমিন। এই জমিন হযরতে শাহজালাল ইয়ামানির, এই জমিন শাহ মখদুমের, এই জমিন খান জাহান আলীর, এই জমিন মুফতি আমিনীর, এই জমিন সৈয়দ ফজলুল করিমের, এই জমিন শাইখুল হাদিস শাইখুল ইসলাম আহমদ শফির জমিন। সুতরাং এই কোরআনের জমিনে যেখানে লক্ষ লক্ষ হাফেজে কোরআন বাস করে, যেখানে হাজার হাজার আলেম বাস করে, যেখানে সকালবেলা আজানের ধ্বনিতে ঘুম থেকে জাগ্রত হয়, বিকালবেলা সূর্য অস্ত যায় আজানের ধ্বনিতে, যেখানে সকালবেলা সূর্য ওঠে আজানের ধ্বনিতে, এই ভূমিতে কেউ যদি রক্তচক্ষু দেখাইতে চায়, আজকের মাহফিল থেকে ঘোষণা দিচ্ছি, তোমাদের রক্ত চক্ষুর পরোয়া করার সময় আমাদের নাই। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এখনো সময় আছে, আওয়াজকে বাড়ান। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোলো তাকবীর ধ্বনি ধরায়ার একবার। বীর মুসলমান ধরোয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে ও মুসলমান, ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? যে আওয়াজ শুনে ওরে ও মুসলমান, ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান। সত্যের সেই তলোয়ার নাও না হাতে আবার, সত্যের সেই তলোয়ার নাও না তুলে আবার। পাপ দুনিয়া মুছে করে দাও চুরমার। বীর মুসলমান ধরোয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরোয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর,
আবার আওয়াজ কমে গেছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তোলো তাকবীর ধ্বনি দরজার একবার, বীর মুসলমান ধরোয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। এই আওয়াজ শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ? এ যুবকেরা হাত তুলো তো, নারায়ে তাকবীর। যুবকগুলা দেখতে চাই, যুবকগুলা দ্বীনের জন্য যদি জীবন দিতে হয় জীবন দিবে, রক্ত দিতে হয় রক্ত দিবে। ইসলামের দিকে, কোরআনের দিকে যদি কেহ রক্ত চক্ষু দেখায়, সেই চক্ষু আপন জায়গায় বহাল থাকতে দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, আপনাদের কাছে আদবানা দরখাস্ত থাকবে, যতক্ষণ কোরআনের আলোচনা চলবে আমরা থাকবো না ভাগবো? যারা বলেন থাকবো না ভাগবো? থাকবো ইনশাআল্লাহ। কারণ এখানে আলোচনা হইতেছে এমন এক গ্রন্থ থেকে আলোচনা হবে, যেই গ্রন্থ পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ। জোরে বলেন ঠিক কিনা? সন্দেহ আছে? আছে সন্দেহ? সন্দেহ থাকলে ঈমান থাকবে? এই যুবক মুসলমান, সন্দেহ থাকলে ঈমান থাকবে? কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ এক গ্রন্থ। দীর্ঘ 14 থেকে 1450 বছর অতিক্রম হয়ে গেছে। হাজারো লক্ষ লেখকের কিতাব দুনিয়াতে ছাপানো হয়েছে, হাজারো প্রকাশনী, হাজারো লেখকের কিতাব ছাপিয়েছে। কিন্তু তোমার আমার গ্রন্থ, তোমার আমার সংবিধান, তোমার আমার জীবন বিধান কি? জোরে বলেন আল কোরআন। মুসলমান, তোমার আমার জীবন বিধানের নাম কি? আরো জোরে বলেন, তোমার আমার জীবন বিধানের নাম কি? তোমার আমার জীবন বিধান দীর্ঘ 14 থেকে 1450 বছর পূর্বে দুজাহানের সরকার সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিয়ে মাহশর, দুজাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আজ অবধি কেউ, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো বৈজ্ঞানিক আমার কোরআনের ভিতরে একটা নক্তা, একটা অক্ষর, একটা হরফ, একটা জবর, একটা জের, একটা কোথাও কোনো একটা ভুল বের করতে পারে না। এই জন্য বলেন ঠিক কিনা? যে কোরআনকে মিটিয়ে দিয়ে এসেছে সে কোরআনের নিচেই বলি হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? হাজারো নাস্তিক, হাজারো মুরতাদ কোরআন গবেষণা করে কোরআনের ভিতরে ভুল খোঁজার জন্য গিয়েছে, কোরআনকে জমিন থেকে বিতাড়িত করে দিবে। কিন্তু মালিকের রহমত, মালিক কোরআন কিয়ামত পর্যন্ত রাখবেন। জোরে বলেন ঠিক কিনা? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শেষ পর্যন্ত রাখবেন কে? জোরে বলেন, কে রাখবেন? আল্লাহ কি সারা জীবন থাকবেন না মরে যাবেন? থাকবেন? কথা কয় না, সন্দেহ আছে। আগে আল্লাহ যিনি ছিলেন এখন তিনিই আছেন, তিনিই আছেন। আপনার বাবার সময় যিনি ছিলেন, বাবা তো মরে গেছে, এখন তিনিই আছেন। বাবার সময় ছিলেন, দাদার সময় মনে হয়েছিল না, আর ছিল বড় বাবার সময়ও ছিল, আপনার সন্তানের সময়ও থাকবে, আপনার নাতি নাতকুরের সময়ও থাকবে, আপনার বংশ পরম্পরায় চলতেই থাকবে। মালিক থাকবেন না চলে যাবেন? আগের অবস্থায় না বুড়া হয়ে গেছেন? হ্যাঁ, এত বছর হয়ে গেছে, আল্লাহ বুড়া হয়ে গেছেন না আগের আল্লাহ আছেন? আল্লাহ আগে যেমন ছিলেন এখন তেমনই আছে কিয়ামত পর্যন্ত। কিয়ামতের পরেও শুধু একমাত্র রব্বুল আলামিন বাকি থাকবে, সব ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আপনার আমার মালিক যিনি, তিনি কোনো কিছুর অভাব ভোগ করেন? তিনি শক্তির কোনো অভাব আছে? আল্লাহ যদি জিম্মাদারি নেন কোরআন হেফাজত করার, পৃথিবীর কোনো ক্ষমতা কোরআনকে জমিন থেকে মিটাতে পারবে? কথা বলে না পারবে? আপনারা অনেক সময় বলেন যে হুজুর অমুক রাষ্ট্র যদি ধরে তাহলে আপনাদেরকে তো সাইজ করে লাইব, কোরআন তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। এমন আলোচনা হয় কি হয় না? মুসলমান ভাইয়েরা আমার, কোরআন জমিন থেকে বিদায় নেওয়ার জন্য আসে নাই। জোরে বলেন ঠিক কিনা? কোরআন থাকার জন্য এসেছে। কোরআনকে যারা বিদায় করার জন্য আসবে
তারা জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? অতীত থেকে শিক্ষা নাও, যারা কোরআনকে জ্বালিয়ে দিতে আসছে, কোরআনের সাথে সংঘর্ষে যারাই জড়িয়েছে, তারা জমিন থেকে বিতাড়িত হয়েছে। জোরে বলেন ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? কোরআন আগেও ছিল, এখনো আছে, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনে আজ অব্দি কেউ ভুল ধরতে পারছে? কিন্তু এখন যদি আমার মতো আপনার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, ভাগড়িওয়ালা উনি যদি আইয়া কোরআনের অপব্যাখ্যা করে, আপনারা মানবেন? যারা বলেন মানবেন? একদল লোক এখন কোরআনের অপব্যাখ্যা শুরু করছে। মুসলমান ভাইরা আমার, তেলাওয়াতকৃত আয়াতে যাব, একটু সতর্কতার জন্য কথা বলতেছি। খারাপ লাগতেছে? যারা বলেন খারাপ লাগতেছে, একটু সতর্ক করেই সামনে আগাবো। যেটা বলতেছিলাম, আপনার আমার পবিত্র কোরআনের অপব্যাখ্যা একজন হিন্দু করলে, ইহুদি করলে, বৌদ্ধ করলে আমরা সহজেই বুঝি যে ও হিন্দু, ও ভুল করছে, ও খ্রিস্টান, ও ভুল করছে, ও বৌদ্ধ, ও ভুল করছে। কিন্তু আমার মতো দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, সুন্দর পাঞ্জাবিওয়ালা যদি কোরআনের অপব্যাখ্যা দেয়, আপনি আমি যারা আছি, যাদের কোরআনের জ্ঞান নাই, ইলম নাই, তাদের বুঝা বড় মুশকিল। জোরে বলেন ঠিক কিনা? এই ক্ষেত্রে আপনার আমার কর্তব্য কি? এই ক্ষেত্রে আপনার আমার কর্তব্য হলো যারা কোরআন বুঝে তাদের কাছে যাওয়া। জোরে বলেন ঠিক কিনা? এখন আপনারা বলেন, যারা কোরআন আমরা বুঝি না তারা কি নিজেরাই চলবো, না যারা কোরআন বুঝে তার কাছে যাব? জোরে বলেন, তার কাছে যাব যা নিজেই চলবো? মুসলমান ভাইরা আমার, ধোঁকা বোঝা বড় কঠিন। এই জন্য ওলামা একরামের কাছে নিজেকে সুপর্দ করে দিতে হবে। আমি আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম, আপনার আমার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা এখন এক গ্রুপ বাইর হইছে, এরা কোরআনের অপব্যাখ্যা করে। আর কোরআনের অপব্যাখ্যার ভুল যদি ধরায়া দেয় আলেমের উপরে লাঠি উঠায়, ছুরি উঠায়। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আলেমের উপরে এটা দায়িত্ব। পয়গম্বর আরবি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। নবীজি বলছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, উম্মত আমার পরে আর কোনো নবী আসবে না, আমার পরে কোনো রসুল আসবে না, আমার পরে কোনো নবী রসুল আসবে না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। আমাকে যারা হারিয়েছো, আমাকে পাও নাই, আমার সাহাবীদেরকে পাও নাই, তাবিনদেরকে পাও নাই, তাবে তাবিনদেরকে পাও নাই, যাবেটা কোথায়? আমার ওয়ারিস ওলামা একরাম আছে। কোরআন বুঝো না, আলেমের কাছে যাও। হাদিস বুঝো না, আলেমের কাছে যাও। নামাজ বুঝো না, আলেমের কাছে যাও। যাকাত বুঝো না, আলেমের কাছে যাও। রোজা বুঝো না, আলেমের কাছে যাও। নিজে নিজে মাতবরি করতে যাও না। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, ড্রাইভারই পারো না, ড্রাইভারই না পাইরা তুমি যদি ড্রাইভারের সিটে বসো, তাহলে এই গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না গন্তব্য স্থানে পৌঁছবে? জোরে বলেন, অ্যাক্সিডেন্ট হবে না গন্তব্য স্থানে পৌঁছবে? সুতরাং যার ভিতরে কোরআনের জ্ঞান নাই, যে ইঞ্জিনিয়ার, যে বুঝে রটের মাপ কতটুকু, যেই লোকটা বুঝে বিল্ডিং এর ইটের মাপ কতটুকু, ওই ব্যক্তি যদি কোরআন হাদিসের নেতৃত্ব দেয়, মুসলমান তার পিছে যাওয়া যাবে নি? জোরে বলেন, যাওয়া যাবে কিনা? কারণ ড্রাইভার তো ড্রাইভিং জানে না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই গাড়িতে ওঠার কোনো সুযোগ নাই। আগে তো বুঝতে পারেন নাই, এখন তো মুসলমান আল্লাহর গোলাম। তোমার আমার সামনে স্পষ্ট হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে তোমার আমার সামনে। কারণ হলো, কোন দিনদার যার ভিতরে উম্মতের দরদ থাকে, ও কোনোদিন মানুষ খুন করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়ের আমার, যারা টঙ্গী ইজতেমার ময়দানে আমার নিরীহ মুসলমান ভাইদের রক্ত ঝরিয়েছে, এই সমস্ত সাদিয়ানীদের এই বাংলার জমিনে মালিকের কোন কোরআনের মজলিসে, আল্লাহর কোন ঘরে এদেরকে আর স্থান দেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ হলো, কোন খুনির কাছ থেকে আমরা ইসলামের দাওয়াত নেব না। জোরে বলেন ঠিক কিনা? আপনি ছিলেন না,
আমাদের নবী সন্ত্রাস ছিলেন না, পয়গম্বর আরবি কোনদিন কারো প্রতি আঘাত করেন নাই। সুতরাং নবীর আদর্শ যারা লালন করবে, কলিজার থেকে যারা নবীকে ভালোবাসবে, তারা কোনোদিন নিরীহ মুসলমানদের উপরে আঘাত করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমাদের নিরীহ মুসলমান ভাইদের রক্ত যেই মাটি রঞ্জিত করেছে, আমার আলেম ওলামাদের রক্ত যেই মাটি চুম্বন করেছে, আলেম ওলামা সাধারণ মুসলমান নির্দয় মুসলমানদের উপরে তারা যেইভাবে হত্যা করেছে, যারা মুসলমানদের রক্তে মাটি রঙিন করেছে, আর যাই হোক তাদেরকে বাংলার জমিনে আর কোন মসজিদে দাওয়াতের কাজ করার জন্য সুযোগ দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং কোন খুনির কাছ থেকে আমরা ইসলাম শিখতে চাই না, কারণ পয়গম্বর আরবি খুনি ছিলেন না, নবীর ওয়ারিস কোনোদিন খুনি হইতে পারে না। খুনির কাছ থেকে আমরা কোনোদিন ইসলামের দাওয়াত দেব না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, আপনাদের কাছে আদমানা দরখাস্ত থাকবে, যারা রক্ত ঝরিয়েছে আমাদের সরকার বাহাদুরের কাছে, আমরা পাঁচ দোনার মুসলমানদের পক্ষ থেকে আবদার জানাইতে চাই, যারা আমাদের নিরীহ মুসলমানদের রক্ত ঝরিয়েছে, ঘুমন্ত অবস্থায় নিরীহ মুসলমানদের শরীর থেকে রক্ত ঝরিয়েছে, আলেম ওলামার রক্ত যেই মাটি স্পর্শ করেছে, এই টঙ্গীর ময়দানে আর যাই হোক এই 7 গ্রুপকে ইজতেমা করার আর কোনো সুযোগ দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান জোরে বলতে হবে ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা, কোরআন সুন্নাহর শত্রুরা, তাবলীগের শত্রুরা, মুসলমান ভাইরা আমার সাবধান হয়ে যান, সাবধান করে দেন। কারণ এই জমি বলছিলাম মুসলমানদের ইসলামের জন্য এক উর্বর ভূমির নাম বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা? এই জমিনের পরতে পরতে ইসলাম, এই জমিনে যারা রাষ্ট্র পরিচালনা করে তারাও সকালবেলা ঘুম ভাঙে মুয়াজ্জিনের আজানের ধ্বনিতে। জোরে বলেন ঠিক কিনা? এদেশের সূর্য ওঠে মুয়াজ্জিনের আজানের ধ্বনিতে, সূর্য অস্ত যায় মুয়াজ্জিনের আজানের ধ্বনিতে। সে দেশে আর যাই হোক কোরআনের বিরুদ্ধাচরণ যারা করবে তাদের স্থান হবে না। জোরে বলেন ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। সবাই এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। জোরে বলেন ঠিক কিনা? এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। যুবকরা জোরে বলো ঠিক কিনা? দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার মুখে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। যারা বলেন ঠিক কিনা? এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তক্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তক্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন জ্বালতে হবে দেশ হতে দেশ দেশান্তরে। যারা বলেন ঠিক কিনা?
এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার, তেলাওয়াতকৃত আয়াতের দিকে যাই, যাবো ইনশাআল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের শুরুতেই বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা, তোমার প্রভু তোমাকে আদেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আদেশ করেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ আদেশ করছেন, গোলাম রে, আর যাই করো আমাকে ছাড়া আর কারো ইবাদত করিও না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কারো ইবাদত করা যাবে না। মাথা যদি নত করতে হয় গোলাম, তাহলে আমি মালিকের সামনে মাথাটা নত করে দিবি। পৃথিবীর কোন শক্তির সামনে মাথা নত করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ পৃথিবীর ক্ষমতা একদিন বিলীন হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এরে মুসলমান ভাই, কত বড় বড় ক্ষমতাধর দুনিয়াতে দেখেছি, আজকে মাটির সাথে মিশে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কত মানুষ রাস্তা দিয়া হাইটা গেলে ক্ষমতার বলে মানুষগুলা জায়গা দিয়া দিছে, আজকে কবরে শুয়ে গেছে। ওর কবরের পাশে গেলে ছোট বাচ্চাটাও ভয় পায় না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার কারো ক্ষমতার কাছে, এরে মুসলমান ভাই, এ পর্দারের মা, দুনিয়ার কারো কাছে মাথাটা নত করা যাবে না। কারণ এই কপালটা দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? মুসলমান যুবক, মুসলমানের আওয়াজ দিয়া বলো কে? আরো জোরে বলতে হবে কে? সারা বডি, মাথা থেকে নিয়ে গলা পর্যন্ত, হাত পাও সব আল্লাহ বানিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে। কিন্তু তোমার আমার চেহারাটুকু আল্লাহ বানাইছেন মালিকের কুদরতি হাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে মুসলমান, আল্লাহর গোলাম, মালিক কপালটা বানাইছেন বড় মায়া করিয়া। মালিক কেমন যেন ডাক দিয়া বলে, গোলাম, দুনিয়ার সব কিছু আমি বানাইছি তোর জন্য, দুনিয়ার সব কিছু তোর জন্য বানাইছি। ওই যে বড় আসমান, ওটাও গোলাম তোর জন্য বানিয়েছি। এত বড় জমিন, এটাও গোলাম তোর জন্য বানিয়েছি। সব আমি আল্লাহ তোর জন্য বানিয়েছি। তোর ক্ষমতা হইল জমিনের ভিতরে বীজ বপন করা, গাছ উত্তোলন করার ক্ষমতা তোর নাই। জোরে বলেন ঠিক কিনা? গাছ উঠানের ক্ষমতা বান্দার আছে? জোরে বলেন আছে? বীজ বপন করতে পারবি গোলাম, বীজ বপন করতে পারবি, কিন্তু গাছ উঠানের ক্ষমতা তোর নাই। আমি আল্লাহর ক্ষমতা গাছ উঠানের। জমিনের ভিতরে যা কিছু আছে আমি আল্লাহ তোদের জন্যই বানিয়েছি। আসমান তোর জন্য বানিয়েছি, জমিন তোর জন্য বানিয়েছি, সাগরের মাছগুলাও তোর জন্য বানিয়েছি রে গোলাম। এরে যুবক, দুনিয়ার যা কিছু আছে আল্লাহ সব কিছু তোমার আমার জন্য বানিয়েছে। আর মালিক বলে, গোলাম, তোরে বানাইছি আমার জন্য। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, আল্লাহু আকবার, গোলাম, তোরে বানিয়েছি আমি আল্লাহ, আমার জন্য বানিয়েছি। গোলাম, আসমান তুই ভোগ করবি, জমিনের সব নিয়ামত তুই ভোগ করবি। মুয়াজ্জিনের পক্ষ থেকে যখন আমার পক্ষ থেকে মুয়াজ্জিন ডাক দিবে, আল্লাহু আকবারের ধ্বনি দিবে, গোলাম পাগল হইয়া দৌড়াইয়া আমার কুদরতি পায়ে আইসা গোলামের প্রদর্শনী করবি। জোরে বলেন ঠিক কিনা?
কারণ তোমার আমার মালিক এমন মালিক, তোমার আমার মালিক এমন মালিক, তোমার আমার মালিক এমন মালিক রে গোলাম, যেই মালিকের শক্তির কোনো অভাব নাই, যেই মালিকের খাজানায় কোনো অভাব নাই। দুনিয়ার মালিকের কাছে একবার গেলে, দুইবার গেলে, তিনবার গেলে, চতুর্থবার গেলে দুনিয়ার মালিক ধমক দেয়। আর তোমার আমার মালিক এমন মালিক, যেই মালিকের খাজানায় কোনো অভাব নাই, ধমক বলতে কোনো শব্দ নাই। শেষ রাত্রে, গভীর রাত্রে উঠা তোমার অভাব অনটনের কথা দুনিয়ার কারো কাছে বলা লাগবে না। এরে গোলাম, বিপদে পড়ে গেছো, এমন বিপদ পৃথিবীর কারো কাছে বলা যায় না। স্ত্রীর কাছেও বলতে পারো না, বন্ধু বান্ধবের কাছেও বলতে পারো না, কোনো সমাধান খুঁজে পাও না। গভীর রাত্রে ঘুম থেকে উইঠা উজু বানাইয়া মালিকের কুদরতি পায়ে সিজদা দিয়া ডাক দাও, রে দয়ার মালিক, ওরে দয়ার মালিক, দুনিয়ার কারো কাছে আমার দুঃখ বেদনা বলতে পারতেছি না, দুনিয়ার কারো কাছে বললেও বুঝবে না, কিন্তু তুমি তো আমার এমন মালিক, তুমি তো আমার এমন মালিক, তুমি তো আমার এমন মালিক, যেই মালিকের খাজানায় কোনো অভাব নাই, যেই মালিকের খাজানায় অভাব বলে কোনো শব্দ নাই। এই জন্যই তো আল্লাহ বলেন, গোলাম, এত গোলাম, তোর সন্তান লাগবে তো আমার কাছে আয়, আমার কাছে আয়, ওর মাজারে দৌড়াইস না, কারণ মাজারওয়ালায় কোনোদিন সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না। জোরে বলেন ঠিক কিনা? মাজারের অনেকে দৌড়ায় মাজারের কাছে করে, বাবার কাছে গেলে ক্ষমতা পাইয়া যামু, পাস করিয়া যামু, বড় ধোকা। জোরে বলেন ঠিক কিনা? অনেকে মনে করে বাবার কাছে গিয়া সিজদায় পইরা যদি বাবারে সন্তুষ্ট করতে পারি, বাবায় আমারে ঢাইলা দিব, আমি বড় ধনী হয়ে যাবো। মুসলমান আল্লাহর গোলাম, পর্দারের মা, বড় খেয়াল করে শোনা চাই, আমার বাংলার মায়েরা খুব সরল মনা, নরম দিলওয়ালা। এই ভণ্ডারা অতি সহজে আমার মা বোনদেরকে পাগল বানায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মা হাতে পায়ে ধরে বলে যায়, যুবক বন্ধু পায়ে হাতে ধরে বলে যাই, মানো না মানো সেটা তোমার পার্সোনাল ব্যাপার। এরে যুবক বন্ধু, আল্লাহর গোলাম, বৃদ্ধ বাবা যদি বাবার দরবারে গিয়ে ধনী হইয়া যাইতো, তাহলে বাবার দরবারে এত ফকির আর ভিক্ষুক দেখা যাইতো না। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখানে মাজারে গেছেন কে কে? মুরিদ হন না, এমনি গেছেন। নারায়ে তাকবীর, উড়ান স্যার, শরমের কিছু নাই, উড়ান না। হ্যাঁ, কেটা কেটা মাজারে গেছেন? গেছেন? মাজারের সামনে ভিক্ষুক আসেনি? কথা কয় না, আসেনি? মাজারের সামনে ভিক্ষুক আসে, থালাবাটি লয়ে কেউ বসে থাকে। বাবার যদি এত ক্ষমতাই থাকে, আপনি বছরে একবার যাইয়া বাবার কাছে ধন সম্পদ নিয়ে এত বড় লোক হইয়া যান, আর বাবার দুয়ারে সারা বছর যারা থাকে, এরা বা সারা বছরে ভিক্ষার থালা লইয়া ঘরে। জোরে বলেন ঠিক কিনা? এরে মুসলমান ভাই, এ পর্দার আড়ালের মা, এর থেকেও কি তুমি বুঝো না? এটা দেখেও কি তোমার বুঝ ঢুকে না? যদি বাবার দেওয়ার ক্ষমতা থাকতো, তাহলে বাবার দুয়ারে কোনো ভিক্ষুক থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? মাজারে বাবার দরবারে ভিক্ষুক, তাই প্রমাণ করে বাবার দেওয়ার কোনো ক্ষমতা নাই। জোরে বলেন ঠিক কিনা? বাবার যদি দেওয়ার ক্ষমতা থাকতো, তাহলে বাবার দরবারে কোনো ভিক্ষুক থাকতো না, সব ধনী হইয়া যাইতো। জোরে বলেন ঠিক কিনা? আর দেখবেন প্রত্যেকটা মাজারে মাজারে লাল পতাকা, কোনো মাজারে সাদা পতাকা নাই। জোরে বলেন ঠিক কিনা? আছে 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 মাজারে সাদা পতাকা। কি পতাকা? এরপরও বুঝেন না?
হ্যাঁ, এরপরও বুঝেন না, লাল নিশান উড়াইয়া দে, আছে না গান? হ্যাঁ, এই যে লাল নিশান উড়াইয়া দিয়া মুসলমান ভাইরা আমার, আপনাকে আমাকে কি বুঝে, বুঝেন না তো? পৃথিবীর যত লাল নিশান আছে, লাল দাগ আছে, লাল পতাকা আছে, সব বিপজ্জনক। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? গাড়ি যদি থামাইতে হয় তো লাল পতাকা লাগায়। আপনাদের পাঁচদুনার মুসলমান, নরসিংদীর মুসলমান ভাইরা আমার, রাস্তায় যদি কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে তাহলে একটা লাল পতাকা লাগাইয়া দেয়, মানে বিপজ্জনক, এই দিকে কেউ আসবেন না। জোরে বলেন ঠিক কিনা? যদি একটা ট্রেনের থালা উঠাইয়া নিয়ে যায় তাহলে ওইখানে একটা লাল পতাকা লাগাইয়া দেয়, বিপজ্জনক, আসবি না। কিন্তু প্রত্যেকটা বাবার দরবারে মাথার উপরে, গাছের উপরে বড় বড় লাল পতাকা লাগাইয়া দেয়, তারপরও মুসলমান যাও কেন বুঝো না? এই জন্য মুসলমান যুবক ভাই পায়ে হাতে ধরে পড়ে যায়। তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আমার মালিক এটাই বুঝাইতে চায়, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বুঝাইতে চায়, মায়ার বান্দা, এরে গোলাম, দুনিয়ার কারো কাছে মাথাটা ঝুঁকাবি না, মাথাটা আমি মালিকের কুদরতি পায়ে ঝুঁকাবি। জোরে বলেন ঠিক কিনা? মালিকের কুদরতি পায়ে মাথা ঝুঁকাইয়া দিলে কি যে মজা, কি যে মজা। গোলাম তুমি বুঝবা না, যেই মালিকের মোহাব্বত যদি কলিজায় নিতে পারো তো বুঝবা সেজদায় যে কি মজা। জোরে বলেন ঠিক কিনা? একদল মুসলমান দেখবা সারা রাত্র সেজদায় মাথাটা ঝুঁকাইয়া দেয়, আর মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়া কি যেন মালিকের কাছে কয়, আর ডাক দেয়, দয়ার মালিক, ও দয়ার মালিক, দুনিয়ার কোন মালিকের কাছে আমি যাই নাই, তুমি মালিকের কাছে এসে হাজির হয়ে গেছি। মালিক, দুনিয়ার কোন মালিকের কাছে যাই নাই, আমার দুঃখ দুনিয়ার কারো কাছে বলার নাই, আমার অভাব দুনিয়ার কারো কাছে বলতে পারি না। এর পর্দার আড়ের মা দুইটা পায়ে ধরে বলে যায়, মা যদি অভাবে পড়ে যাও, স্বামীটা যদি খারাপ আচরণ করে, সন্তানগুলা যদি বিপদগ্রস্ত হয়ে যায়, দুনিয়ার মা বাবার জন্য সবচেয়ে বেশি কষ্ট যখন সন্তানগুলা বিপদগ্রস্ত হয়ে যায়, সন্তানটা যদি নেশাগ্রস্ত হয়ে যায়, সন্তানটা যদি সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায়, তো মা বাবার সবচেয়ে বড় কষ্টের হইল ওই সময়টা। কোনো মা বাবা যদি এমন বিপদে পড়ে যাও, গোলাম পায়ে ধরে বলে যায়, গভীর রাত্রে উইঠা 2 রাকাত নামাজ পড়িয়া উযুটা সুন্দর করিয়া বানাইয়া মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়া মালিক রে ডাক দাও, ও দয়ার মালিক, মালিক আমি এই বিপদে পড়ে গেছি, আমি এই বিপদে পড়ে গেছি, এই অন্যায় করে ফেলেছি, এই বিপদ হয়ে গেছে, অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও, আমার বিপদ থেকে মুক্তি দিয়ে দাও। আর ওই মালিক যদি তোমাকে আমাকে বিপদ থেকে মুক্তি দেয় রে গোলাম, তাহলে দুনিয়ার কেউ তোমারে বিপদে ফালাইয়া রাখতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান যুবক ভাইয়েরা আমার, যদি মাথা নত করতে হয় তো কার কাছে মাথা নত করবা যুবক? আওয়াজ দিয়ে বলো, কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে মাথা নত করবা গোলাম, দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। কারণ ওই মালিকের ক্ষমতা যদি তোমার সাথে লাইগা যায়, দুনিয়ার ক্ষমতা এমনি তোমার পিছনে ঘুরবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, তেলাওয়াতকৃত আয়াতের শুরু অংশে আল্লাহ বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা
গোলাম ইবাদত করবি একচ্ছত্রভাবে, একমাত্র আমি মালিকের, আর কারো ইবাদত করা যাবে না, দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না, এটা আমি মালিকের হক, এটাকে বলা হয় হকুল্লাহ। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ রব্বুল আলামিন হকুল ইবাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন হকুল ইবাদের ব্যাপারে আলোচনা করলেন। পরবর্তী অংশে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন গোলাম, এক নম্বর কাজ হবে আমি মালিকের কুদরতি পায়ে সিজদা দিবি, আমার করবি ইবাদত, আর দ্বিতীয় নম্বরে করবি মা বাবার সেবা। জোরে বলেন ঠিক কিনা? এই দুই কাজ যদি গোলাম করতে পারো, মা বাবার ইবাদত যদি করতে পারো, মা বাবার ইবাদতের মাধ্যমে আল্লাহ তোমার আমার উপরে রাজি আর খুশি হয়ে যাবেন। সময়ের সংক্ষেপ লম্বা করার সুযোগ নাই। আয়াতের প্রথম অংশ বললাম গোলাম একমাত্র ইবাদত করব কার? আরো জোরে বলেন না কার? দুই নম্বর সেবা করব কার? মা বাবার। দুই নম্বর সেবা করব কার? ইবাদত করব কার? কথা কয় না। ইবাদত করব কার? সেবা করব কার? জোরে বলেন সেবা করব কার? মুসলমান আল্লাহর গোলাম তিনটা জিনিসের দিকে তাকাইলে সওয়াব। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? তিনটা জিনিসের দিকে তাকাইলে সওয়াব। শুধু তাকায়া থাকবেন, তাকাইলে সওয়াব। পয়গম্বর আরবি বলেন, আরে মায়ার উম্মত, যদি তিনটা জিনিসের দিকে শুধু তাকায়া থাকো, দুইটা চক্ষু দিয়া তাকাইলে নেকি লেখা হবে। এক নাম্বার আন-নাজরু ইলাল কাবা। জোরে বলেন না আল্লাহু আকবার। এক নম্বর মুসলমান ভাইরা আমার, প্রত্যেকটা মুসলমান যুবক বৃদ্ধ বনিতা যারাই আছে, মা বোনেরা, প্রত্যেকের কলিজার একটা আশা থাকে, জীবনে একবার হইলেও একটু কাবায় গিয়া মন বইরা কাবাটা দেখতাম। জোরে বলেন ঠিক কিনা? এমন আশা কার কার আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত তুলে রাখেন সবাই। এরে মুসলমান, মনে মনে নিয়ত করো আর দোয়া করতে থাকো, এরে দয়ার মালিক, জীবনে নবীজিকে দেখি নাই, জীবনে পয়গম্বর আরবিকে দেখি নাই। শুনেছি নবী আমার জন্য কেঁদেছেন, শুনেছি নবী এখনো কাঁদতেছেন, শুনেছি কিয়ামতের ময়দানেও কাঁদবেন। ও মালিক রে, তোমার কাছে আজকে ময়দানে হাত উঠাইয়া আবদার করতেছি ওলামা একরামদের সাথে, হাজী গাজীদের সাথে, আল্লাহ জীবনে একবারের জন্য হলেও মনে বড় আশা পয়গম্বরে আরবির রওজায় গিয়া সালাম দিতাম, আল্লাহ কবুল করে নাও। সকলে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। মুসলমান যুবক যাওয়ার আশা আসেনি? জোরে বলেন আসেনি? মক্কা মদিনা যাইতে, কাবায় যাইতে টাকা লাগে না? টাকা লাগে না? কবুল হওয়া লাগে। জোরে বলেন ঠিক কিনা? হাজারো ধনী মক্কা মদিনা যাইতে পারে না, কবরে যায়। জোরে বলেন ঠিক কিনা? আবার রিকশাওয়ালা মক্কা মদিনা যায়, বুঝলা খেলাটা কোথায়? এই জন্য আজ থেকে মুসলমান পায়ে হাত ধরে বলে যায়, মৃত্যু পর্যন্ত যতবার নামাজ পড়বা, যতবার হাত তুলবা, যতবার আল্লাহর কাছে দোয়া করবা, ততবারে ডাক দিবা, ওরে দয়ার মালিক, জীবনে চাওয়া একবার হলেও মদিনার মেহমান বানাও, রাজি আছেন ইনশাআল্লাহ। এক নম্বর কাবার দিকে তাকাইলি সওয়াব। দুই নম্বর সংক্ষেপ রে মুমিন, দুই নম্বর আন-নাজরু ইলাল মাসহাফ। দুই নম্বর হলো তোমার আমার যে গ্রন্থ আছে আল কোরআন। গোলাম কোরআন
কোরআনের দিকে তাকাইলে সওয়াব। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? আরো জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। কোরআন পড়া লাগবে না, কোরআন পড়ার জন্য চেষ্টা করতে হবে। মুসলমান কোরআন পড়তে পারো না, কোরআনটা সকালবেলা উযু করে মোহাব্বতের সাথে কোরআনটা হাতে নিয়া কলিজার সাথে মিলাইয়া আল্লাহর কাছে কাঁদবা আর বলবা, ওরে দয়ার মালিক, কোরআন মালিক পড়তে পারি না, কিন্তু কোরআনের মহব্বত কলিজায় আছে। এরে মুমিন ভাই, যদি কোরআনের মহব্বত কলিজায় নিয়া দুনিয়া থেকে বিদায় হতে পারো রে গোলাম, তাহলে কিয়ামতের ময়দানে এই কোরআন তোমাকে মালিকের তৈরি জান্নাতে পৌঁছিয়ে দিবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাই, পর্দার আলের মা, বলতেছিলাম কয় জিনিসের দিকে তাকাইলি সওয়াব। কথা কয় না, কয় জিনিসের দিকে তাকাইলি সওয়াব? 1 নম্বর বাইতুল্লাহর দিকে তাকাইলি সওয়াব, 2 নম্বর কোরআনে কারিমের দিকে তাকাইলি সওয়াব, 3 নম্বর মুসলমান ভাইরে আমার, অনেকের ঘরে তো মুসলমান বলি ঠিক আছে, কিন্তু ঘরে কোরআন নাই, এমন ঘর আছে না নাই? কিন্তু তৃতীয় আরেকটা নম্বর, আরেকটা বিষয় আছে, কাবায় যাইতে গেলে টাকা খরচ হয়। কোরআন যদি ঘরে আনতে হয় তো লাইব্রেরি দিয়া টাকা কম হোক কিনে খরচ করিয়া আনতে হয়। কিন্তু আরেকটার বিষয়ের কথা পয়গম্বর আরবি বলেন, এরে মায়ার উম্মত, আরেকটা জিনিস তোমাদেরকে আমি বইলা যাই, জীবনে হজ করা লাগবে না। হজ যদি না করতে পারো, কাবায় যদি নাই যাইতে পারো, তো কাবায় যদি নাই যাইতে পারো, হজ যদি নাই করতে পারো, হজের সওয়াব যদি নাই কামাইতে পারো, গোলাম তোমাদের জন্য আমি নবী একটা অফার দিয়ে গেলাম, আল্লাহর পক্ষ থেকে একটা অফার ঘোষণা করে গেলাম। তোমার ঘরে যদি তোমার কলিজা পোড়া মা থাকে, তোমার ঘরে যদি ঘাম জড়ানো বাবা থাকে, বাবা যে ঘাম জড়িয়েছে, ঘাম জড়ানো বাবা আর রক্ত জড়ানো মা, যারা কলিজা থেকে তোমারে ভালোবাসে, এরে গোলাম যুবক, হাতে পায়ে ধরে বলে যাই, যার ঘরে মা আছে, যার ঘরে বাবা আছে, রে গোলাম, কোনদিন মা বাবার সাথে বেয়াদবি করিস না। আয়াতের পরের অংশ বলতেছি, সামনে যাওয়ার সুযোগ নাই। পরের অংশের ভিতরে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, গোলাম মা বাবার সাথে সদ আচরণ করো। এটা বলেই শেষ করব। পয়গম্বর আরবি বলেন, গোলাম যদি মা আর বাবা দুইটা ঘরে থাকে, অন্তর থেকে মহব্বত নিয়া, কলিজা থেকে মহব্বত নিয়া, দুইটা চক্ষু দিয়া যদি মা আর বাবার দিকে মায়ার নজরে তাকাইতে পারো, মায়ার নজরে বাধ্য হইয়া নাই, বাধ্য হইয়া না, মায়ার নজরে ভিতর থেকে মায়া নিয়া, ভিতর থেকে মায়া নিয়া যদি মা বাবার দিকে একটু মহব্বতের নজরে তাকাইতে পারো, রে যুবক ভাই, পয়গম্বর আরবি বলেন, তোমার আমলনামায় আমার দয়ার মালিক একটা কবুল হজ আর উমরার সওয়াব লেখা দিবেন। তোরে কি আল্লাহু আকবার বলা যাবে? তাহলে ঘরের মধ্যেই তো হজ। সাহাবা একরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবার দিকে তাকাইলে কি উমরার হজের কবুল হজের সওয়াব? আল্লাহর নবী বলেন, হ্যাঁ। সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি প্রত্যেক দিন 100 বার আমার মা বাবার দিকে মহব্বতের নজরে তাকাই, আমার মায়ার নবী, আমার মদিনার নবী, কামলিওয়ালা নবী, মহব্বতের নবী, মহব্বতের নবী, বিশ্ব নবী ডাক দিয়ে কয়, এরে উম্মত,
যদি 100 বার তাকাও তো 100টা হজের ওমরার কবুল সওয়াব দিবেন আমার আল্লাহ। বারবার তাকাইলে আল্লাহর খাজানায় কি সওয়াব দিতে অভাব হবে? কথা বলে না, অভাব হবে। এই জন্য মুসলমান ভাই, যুবক বন্ধু, পায়ে হাতে ধরে বলে যাই, পর্দার মা, পায়ে হাতে ধরে বলে যাই রে মা, যুবক বন্ধু, লম্বা করার আর সুযোগ নাই। আয়াত মাত্র শুরু করেছিলাম, লম্বা করতে পারলাম না, কিন্তু তোমাদের পায়ে হাতে ধরে একটা আবদার করে যাই। এর যুবক, যদি মার সাথে বেয়াদবি করে থাকো, বাবার সাথে যদি কোনদিন অন্যায় করে থাকো, রে গোলাম, তোমাদের পায়ে হাতে ধরে বলে যাই, মায়ের কাছে গিয়া বাবার কাছে যাইয়া পাও ধইরা আবদার করবা। মা বাবা যদি রাজি হয়ে যায়, তোমার উপরে আমার উপরে রাজি হয়ে যাবেন কে? জোরে আওয়াজ করে বলো যুবক, আরো জোরে আওয়াজ করিয়া বলো যুবক, কে? আল্লাহ তোমার আমার উপরে রাজি আর খুশি হয়ে যাবে। নাম্বার করব না। প্রিয় ভাই, মহব্বতের ভাই এসে হাজির হয়ে গেছে, মাসুদুর রহমান বেলালি ভাই। মালিক কণ্ঠের মধ্যে মধু বইরা দিছে, আল্লাহ বরকত দান করুক, জোরে বলেন আমিন। আমি দুইটা কথাই আপনাদেরকে বুঝিয়েছি, সামনে আর যাইতে পারি নাই। 1 নাম্বার কথা হলো, কপালটা নত করব, মাথাটা নত বড় করব কার সামনে? জোরে বলতে হবে, জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। পিছনের যুবকরা জোরে বলতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাথা নত করব কার কাছে? আরো জোরে বলতে হবে, কার কাছে? আর সেবা করব ঘরে গিয়া মা বাবার, জোরে বলেন রাজি আছেনি? এই দুইটা কথা 1 নম্বর। আজকের আলোচনা থেকে এতটুকু শিখলাম, মাথা নত করতে হবে আল্লাহর কাছে, কারো কাছে মাথা নত করতে যাবে না। 2 নাম্বার কথা হলো, আমরা মা বাবার সেবার মাধ্যমে মালিকের গোলামির প্রদর্শনী করব, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন আমার মালিককে মালিক মেনে মালিকের সামনে গোলামি প্রদর্শনী করা, পাশাপাশি মা বাবার সেবা করে মা বাবার কলিজা ঠান্ডা কইরা দিয়া, মা বাবার চোখের পানির মাধ্যমে আল্লাহর রাজিয়ার খুশি কইরা মালিকের তৈরি জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের সকলের নসিবে কবুল করুক। সকলে বলেন আমিন।